কত উন্নত প্রযুক্তিতে বাস করছি আমরা, কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষ থেকে অতি সাধারণ এমনকি বলিউড টলিউডের সেলেবদেরও মাথা ব্যথার কারণ কিন্তু অনেক ক্ষেত্রেই এই রিঙ্কেল বা বলিরেখা। আর এই সমস্যার জন্য ইউটিউব, ইনস্টাগ্রামের বিভিন্ন রকমের ভিডিও রিলস দেখে দেখে এবং রেমেডিস অ্যাপ্লাই করে করে আমরা তো জাস্ট ফেড আপ হয়ে পড়েছি। তবে একটা কথা বলি, সমস্যা যেখান থেকে শুরু হয় সমাধানটাও কিন্তু তার গভীরেই লুকিয়ে থাকে, অপেক্ষা শুধু খুঁজে বের করার। আর এই ভিডিওটার বিশেষত্ব হলো আমি সমাধান করি গোড়া থেকে, যাতে ভবিষ্যতে পুনরায় সেখান থেকে আগাছা জন্ম না হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস এপিসোড। অ্যাট ফার্স্ট বলি, রিঙ্কেল ইজ আ কমন প্রবলেম, যেটা একটু বয়স বাড়ার সাথে সাথে একটু আধটু দেখা যায়। যদি সমস্যাটা বয়সের অনেক আগে থেকেই শুরু হয়ে থাকে বা চোখে পড়ে, তাহলে ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনার প্রয়োজন আছে বই কি। অ্যাকচুয়ালি রিঙ্কেল পড়ার বিশেষ কিছু কারণ রয়েছে, যেমন টেনশন ইজ আ বিগ ফ্যাক্টর টু ব্রিং এজিং ফ্যাক্টস। অতিরিক্ত টেনশনের প্রভাবে স্ট্রেস অটোমেটিক্যালি পড়ে, অ্যান্ড এক্সট্রিম স্ট্রেসের প্রভাবে স্কিনের মধ্যে কোলাজেনগুলো ব্রেকআউট হয়ে যায়, আর তখন রিঙ্কেল পড়ার চান্সেস বেড়ে যায়। সো এর থেকে বাঁচার জন্য অবশ্যই মেডিটেশন করা বাধ্যতামূলক। এছাড়া কোলাজেন বুস্টিং নিয়ে আমার চ্যানেলে ডিটেলস একটা ভিডিও করা আছে। সান এক্সপোজের প্রভাবে প্রচুর পরিমাণে রিঙ্কেল পড়ার চান্সেস থাকে, কারণ সূর্য থেকে নিঃসৃত আল্ট্রাভায়োলেট রে স্কিনের ন্যাচারাল কোলাজেনকে ব্রেক করে দেয়, ফলে কুইকলি রিঙ্কেল চলে আসে। সো অ্যাপ্লাই সানস্ক্রিন বিফোর গোয়িং সানলাইট। ডিহাইড্রেশন, বডিতে জলশূন্যতার প্রভাবে রিঙ্কেল পড়ে যায় খুব তাড়াতাড়ি। অ্যাকচুয়ালি আমাদের শরীরটা 75% ওয়াটারে ফুলফিল থাকে, বাট যখন বডিতে পর্যাপ্ত ওয়াটারের অভাব হয় বডিটা তখন শুকিয়ে যায়, স্কিনে টান ধরে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট রিঙ্কেল পড়ে। এর কারণ পর্যাপ্ত জল ইনটেক করা কিন্তু নেসেসিটি। ফেশিয়াল এক্সপ্রেশন ইজ আ মোস্ট কজেস অফ রিঙ্কেল। অ্যাকচুয়ালি আমাদের মনের ফিলিংসের উপর আমাদের মুখের এক্সপ্রেশনটা চেঞ্জ হয়। যেমন আমরা স্কুইন্টিং বা ফ্রোয়িং করি, তখন কপালে ভাঁজ পড়ে, আর বারবার এগুলো করার ফলে ওই জায়গায় কোলাজেন ফ্যাক্টরটা কম হয়ে যায়, অ্যান্ড রিঙ্কেল পড়ার চান্সেস বেড়ে যায়। এক্সট্রিম হট ওয়াটারে বাথ নিলেও কিন্তু রিঙ্কেল পড়ার চান্সেস থেকে যায়, তাই লিউকম ওয়াটারে বাথ নেওয়াই কিন্তু বুদ্ধিমানের। ডায়েটে জলীয়, রসালো এবং সাইট্রাস জাতীয় ফলের ইনটেক বাড়াতে হবে, কারণ রসালো জাতীয় ফল ইনটেক করলে স্কিনের টিস্যুগুলোকে টান টান করে ধরে রাখতে একটা শক্ত লাঠির মতন সহায়তা করে। এছাড়া ভাইটামিন সি জাতীয় খাবার খাওয়া বাধ্যতামূলক, এতে করেও রিঙ্কেল পড়ার চান্সেস কম থাকে। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং অ্যালকোহল ইজ ওয়ান অফ দ্য কজেস অফ রিঙ্কেল, বিকজ স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং করলেও স্কিনের কোলাজেন ব্রেকআউট হয়ে যায়, যার ফলে রিঙ্কেল পড়ে অত্যন্তভাবে। সো অ্যাভয়েড স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং নেসেসিটি। স্লিপলেস, অনিদ্রাও কিন্তু রিঙ্কেল পড়ার একটা বিশেষ কারণ, কারণ আমরা যখন ঘুমে আচ্ছন্ন থাকি তখন আমাদের পুরো বডির পার্টসগুলো রেস্ট করে, ফলে বডিতে প্রোটিন সঞ্চয় হয় অ্যান্ড কোলাজেন বুস্টিং হয়। কিন্তু স্লিপলেস থাকলে বডিতে এই কোনো কাজগুলোই হয় না, ফলে রেজাল্ট হিসেবে রিঙ্কেল পড়ে খুব তাড়াতাড়ি। যোগা, রিঙ্কেল থেকে মুক্তির জন্য অবশ্যই ফেশিয়াল যোগা করা বাধ্যতামূলক, যেটা রিঙ্কেল থেকে মুক্তি তো দেবে সহজেই, এক্ষেত্রে এভরিডে নিয়ম করে এটা করতে হবে, কারণ যোগা স্কিনের রিঙ্কেল রিমুভ করতে অ্যাজ এ ম্যাজিক্যাল রেমেডিস হিসেবে কাজ করে। আমাদের মধ্যে অনেকেরই ধারণা যে ফেস প্যাক অ্যাপ্লাই করে ঘন্টার পর ঘন্টা স্টে করলে বোধহয় একটু বেশি রেজাল্ট দেবে, কিন্তু এ ধারণাটা একেবারে ভুল। এক্ষেত্রে একটা নিয়ম হলো, স্কিনে যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করে আধ শুকনো হয়ে গেলেই ওয়াটার স্প্ল্যাশ করে দেওয়াই ম্যান্ডেটারি, কারণ ফেস প্যাক বেশি শুকিয়ে গেলে স্কিনটা প্রচুর ড্রাই হয়ে যায় এবং টান ধরে, যেখান থেকে সমস্যার সূত্রপাত হয়, সেই জায়গা থেকে তাই রিঙ্কেল পড়ার চান্সেস বেড়ে যায়। তাই ফেস প্যাক অ্যাপ্লাই করে 4 মিনিটসের বেশি রাখা উচিত নয়, অর্থাৎ আধ শুকনো হয়ে গেলেই ধুয়ে ফেলা উচিত। স্কিনে অয়েল ম্যাসাজ সঠিকভাবে নিয়মিত করা বাধ্যতামূলক, তাতে করে স্কিনের পিএইচ ব্যালেন্স থাকে এবং স্কিনটাও টান টান থাকার পাশাপাশি ক্র্যাক হয়ে রিঙ্কেল হওয়ার চান্সেস থাকে না। যাদের ড্রাই স্কিন টেন্ডেন্সি আছে তারা অবশ্যই অয়েল ম্যাসাজের পাশাপাশি ময়শ্চারাইজার, হাইলোনিক অ্যাসিড সিরাম, শীট মাস্ক অ্যাপ্লাই করা কিন্তু ম্যান্ডেটারি। এতে করেও স্কিনটা অত্যন্তভাবে হাইড্রেট থাকবে, যেটা রিঙ্কেল পড়ার চান্সেস কমিয়ে দেবে। অ্যাভয়েড জাঙ্ক ফুড অ্যান্ড প্রসেসড ফুড, which is increase
wrinkle very fast, বোটক্স ফেশিয়াল এক্সপ্রেশনের প্রভাবে আমাদের ফেসে যেখানে রিঙ্কেল পড়ে সেই জায়গাগুলোকে চটজলদি ক্লিয়ার করার জন্য বর্তমানে বোটক্স ট্রিটমেন্ট অত্যন্ত জনপ্রিয়। এক্ষেত্রে রিঙ্কেল পড়ার জায়গাগুলোতে ইনজেকশনের মাধ্যমে বোটক্স ইনপুট করা হয়, যার ফলে মাসেলগুলো রিল্যাক্স হয়ে যায় অ্যান্ড রিঙ্কেল আর ভিজিবল হয় না। আর এই প্রসেসটা খুব চটজলদি হয়ে যায়, তবে এটা প্রচণ্ড খরচ সাপেক্ষ, তবে কেউ যদি চায় সে করতেই পারো। রিঙ্কেল রিমুভাল অ্যাপ্লিকেশন রেমেডিজ, এক্ষেত্রে গ্লিসারিন, অ্যালোভেরা জেল, ভাইটামিন ই ক্যাপসুল, কোকোনাট অয়েল কিংবা অলিভ অয়েল একসাথে মিক্সচার করে এই জেলটা বানিয়ে অ্যাজ এ নাইট ক্রিম হিসেবে ইউজ করতে পারো, যেটা ম্যাজিক্যালি রিঙ্কেল রিমুভ করতে যথাযথ হেল্প করবে। এছাড়া একটা কমলা লেবুকে সোডা দিয়ে চারিদিকটা ঘষে ওয়াশ করে গ্রেট করে সাথে একটা বিট এবং গাজরকে গ্রেট করে অলিভ অয়েলে মিক্সড করে একটা সিরাম তৈরি করেও অপশনালি ইউজ করতে পারো। আমি যে মেনশন করা ইনগ্রিডিয়েন্টসগুলোর নাম বললাম সেগুলোর প্রত্যেকটাই অ্যান্টি এজিং প্রপার্টিস হিসেবে স্কিনে দারুণভাবে কাজ করবে, যেটা তাড়াতাড়ি রিঙ্কেলস রিমুভ করতে হেল্প করবে। এক্ষেত্রে রিঙ্কেল রিমুভালের জন্য আমি একটা স্কিন কেয়ার সাজেস্ট করব। অ্যাট ফার্স্ট মর্নিংয়ে মাইল্ড একটা ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ক্লিন করে চিয়া সিডসকে হাফ কাপ দুধে 20 মিনিটসের জন্য রেখে দিয়ে তার মধ্যে বিট, গাজর এবং আলুকে গ্রেট করে যে থকথকে মিক্সচারটা তৈরি হবে সেটার মধ্যে ভাইটামিন ই ক্যাপসুল ও গ্লিসারিন একসাথে মিক্স করে টিস্যুর সাহায্যে স্কিনে মাস্কের মতন অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে এক্সেস মাস্কটাকে মাসাজ করে হালকা প্লেন ওয়াটারে স্প্ল্যাশ করে ফেলতে হবে। দেন অবশ্যই হাইলুরোনিক অ্যাসিড অ্যাপ্লাই করে ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন অ্যাপ্লাই কিন্তু ম্যান্ডেটারি। আর এই ডিওয়াইওয়াই ক্রিমটা যেটা আমি মেনশন করলাম সেটা নাইট ক্রিম হিসেবে ইউজ করতে পারো, অ্যান্ড এই সিরামটা অপশনালি ইভিনিংয়ে ইউজ করতে পারো।